জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এই বিষয় নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কথা বলেছে। আজকে 2 জুন তারা এই আপডেটটা দেন যে ভর্তি পরীক্ষার ফলাফল তারা কবে প্রকাশ করতে চায়। ইতিমধ্যে তোমরা প্রায় 5.5 লাখের অধিক শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলাম। তোমাদের ফলাফল নিয়ে তোমরা দুশ্চিন্তা ছিল। আমরা তোমাদেরকে একটা তথ্য দিয়েছিলাম ফলাফল প্রকাশ নিয়ে। সর্বশেষ জাতীয় বিশ্ববিদ্যালয় বিষয়টা ইনশিওর করেছে এবং তারা আরও গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে ফলাফল প্রকাশ নিয়ে জানিয়েছে। দিল্লি ক্যাম্পাসের এই নিউজটাতে আমরা তোমাদেরকে এই বিষয়গুলো এক্সপ্লেন করছি। এখানে প্রথম দিকে তারা বলেছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ঈদুল আজহার ছুটি শেষে প্রকাশ করা হবে, কিন্তু এখানে তারিখ নিয়ে কিছু কথা রয়েছে। আমি তোমাদের একটু বলে রাখি, কারণ ঈদুল আজহা শেষে তো তারা চাইলে 6 মাস পরও প্রকাশ করতে পারে। বিষয়টা এমন নয়, তারা দ্রুত ফলাফল প্রকাশ করার জন্য চিন্তা ভাবনা করছে। ইতিমধ্যে ছুটি শুরু হয়ে যাওয়া এবং পরীক্ষার্থীর সংখ্যা অনেক বেশি হয় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত শনিবার 31শে মে বেলা 11টায় থেকে 12টা পর্যন্ত 64 জেলায় 879টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশ নিতে আবেদন করেছিল প্রায় 5 লক্ষর অধিক শিক্ষার্থী, 5.5 লক্ষ অধিক শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আমানুল্লাহ স্যার বলেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফলাফল ঈদের পরে প্রকাশ করা হবে। রবিবার থেকে বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেছে। এছাড়া পরীক্ষার্থীর সংখ্যা 5 লাখ। সবকিছু বিবেচনা করে ঈদের পরে ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এখানে তোমাদের একটা পয়েন্ট আমি বলি, ঈদের ফলাফল প্রকাশে কি দেখো, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রত্যেকটা বিভাগীয় পর্যায়ে তাদের কার্যালয় রয়েছে। তো তোমাদের ফলাফলটা যেন দ্রুত প্রকাশ করা হয়, এজন্য জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের নিজের ক্যাম্পাস মানে গাজীপুরে কোনো প্রকার তোমাদের উত্তরপত্র আনছে না। তারা মানে ধরে নাও যে সকল এলাকাটা রয়েছে ওই সকল বিভাগীয় কার্যালয়ে এই উত্তরপত্রগুলো মূল্যায়ন করা হচ্ছে। সরাসরি এখানে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো কিছু আনা হচ্ছে না, মানে শুধুমাত্র ঢাকাগুলো জাতীয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যাচ্ছে, বাট বেশিরভাগগুলো বিভিন্ন জায়গা থেকে মূল্যায়ন করা হচ্ছে। এর একটাই কারণ হচ্ছে দ্রুত তোমাদের ফলাফলটা প্রকাশ করা। এবছর তোমাদের এই প্রায় 881টা কলেজে অনার্সে ভর্তি হতে পারবে তোমরা, যেখানে প্রায় 264টা হচ্ছে সরকারি এবং বেসরকারি হচ্ছে 217টি কলেজ, যেখানে তোমাদের ভর্তির সুযোগ দেওয়া হবে। এক্ষেত্রে আমি তোমাদেরকে বলতে চাই তোমরা ফলাফলটা কবে পেতে পারো। জাতীয় বিশ্ববিদ্যালয় এ ব্যাপারে কোনো প্রকার ডেট অ্যানাউন্সমেন্ট না করলেও সম্ভাবনা রয়েছে 15 তারিখের মধ্যে তোমাদের ফলাফল, 15 থেকে 20 তারিখের মধ্যে তোমাদের ফলাফল তোমরা পেয়ে যাবা, সর্বোচ্চ 15 থেকে 20 তারিখের মধ্যে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করার মাধ্যমে বিষয়গুলো জানাবে। যখনই নোটিশ প্রকাশ করবে বা ফলাফল প্রকাশ করবে, ফলাফল তোমরা কেমনে দেখতে পারবে এভরিথিং আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এই জন্য বলবো আমাদের সাথে সাবস্ক্রাইব করে তোমরা কানেক্টেড থাইকো। যখনই তোমাদের ফলাফলটা প্রকাশ করে জাতীয় বিশ্ববিদ্যালয় জানাবো, বা এরপরে তোমাদের কিন্তু চূড়ান্ত ভর্তি, রিলিজ স্লিপ, এভরিথিং অনেকগুলো পয়েন্টে তোমাদের এখনো সময় বিষয়গুলো জানতে হবে, সেগুলো তোমাদেরকে আমরা জানাবো। তো আমাদের সাথে যুক্ত থাকো। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় চেষ্টা করছে দ্রুত ফলাফল প্রকাশ করার, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্য বিষয়টা কনফার্ম করেছে যে ঈদের পরে তোমরা ফলাফলটা পাবে এবং দ্রুত তারা ফলাফল প্রকাশ করবে। এবং জাতীয় বিশ্ববিদ্যালয় বিভাগীয় কার্যালয়ে ফলাফল দেখার কারণে বা মূল্যায়ন করার কারণে বিভাগীয় কার্যালয়গুলোতে তোমাদের ওএমআর ফর্ম দ্রুত ফলাফলটা তোমরা দেখতে পারবে আর কি। কারণ প্রায় 5.5 লাখ স্টুডেন্ট, সবার তো একদম সাথে সাথে ফলাফল মূল্যায়ন করা সম্ভব না, যার কারণে তারা জনবল বৃদ্ধি করার জন্য এই কাজটা করছে। তো এটা হচ্ছে আপাতত তোমাদের ফলাফল নিয়ে সর্বশেষ আপডেট। আজকের মধ্যে ভিডিও আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।